নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব মটর শাকের একটি দারুণ রেসিপি। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সেই সঙ্গে আমি আজ শেয়ার করব আরও দুটো অন্য রেসিপি। তো দেখো বন্ধুরা, আমি শাক তুলতে চলে এসেছি। তো আমাদের বাড়ির পেছন দিকটা করেই একটু লাউ কুমড়ো গাছ আর মটর শাক লাগানো হয়েছে। তো সেখান থেকেই মটর শাক তুলছি। বাড়ির সামনের দিকে নদীর পাড়েও ছিল, কিন্তু সেই শাকগুলো সব তোলা হয়ে গেছে। গাছটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য পেছন দিকের শাকটা ভালো দেখে পেছন দিকটাই এলাম বাড়ির শাকগুলো তুলতে। তো শাকগুলো দেখো আমি একে একে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে শাকগুলো। তো শাকগুলো দেখো আমার মোটামুটি ওঠানো হয়েই গেছে। এখানে আমি 1 গামলা শাক উঠিয়ে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, শাক সব তুলে নিয়েছি। তো এখন চলো রান্নাটা শুরু করি। তো এই দেখো শাশুড়ি মা বসে গেছে শাক কাটতে। আমি রান্না করি, শাশুড়ি মা কিন্তু সবজিটা কেটে দেয়। ছেলে ছোট, একটু বেশি বিরক্ত করে, সেই জন্য মা সবজিটা কেটে দিলে আমারও একটু সুবিধা হয়। তো শাকগুলো খুব সুন্দর ছোট ছোট করে মা কুচিয়ে দেবে। যেহেতু শাকের ঘন্ট, তাই একদম ছোট করে কাটতে হবে। এটা আমি বাড়ির পুকুর মাছ দিয়ে রান্না করব। তো এই শাকের ঘন্টটা কিন্তু লাঠা মাছ দিয়ে হবে। তো শাকটা দেখো কত সুন্দর করে কুচি করে কেটেছে। তো উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজ তোমাদের সঙ্গে আরও যে দুটো রেসিপি শেয়ার করব, তার মধ্যে একটা হলো উচ্ছে ভাজা আর একটা হলো বাটা মাছ সর্ষে দিয়ে। উচ্ছে ভাজাটা অনেকেই অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে উচ্ছে ভাজার জন্য। এবারে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলো। তো উচ্ছেগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন হলুদটা দেওয়ার পরে উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা চাইলে চিড়েও দিতে পারো, আমি এখানে গোটাই দিলাম। তো উচ্ছে ভাজা হতে হতে দেখো সর্ষে বাটাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিতে হচ্ছে। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব, সেই জন্য কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। তো উচ্ছে ভাজাটাও দেখো মোটামুটি হয়েই এসছে। আরও 2 থেকে 4 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। তো এর মধ্যে দেখো সর্ষে কাঁচা লঙ্কাটাও বাটা হয়ে গেছে। তো উচ্ছে ভাজাটাও দেখো আমার মোটামুটি হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নিচ্ছি উচ্ছে ভাজাগুলো। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। কালো জিরে দিয়ে উচ্ছে ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো এই দেখো বাটা মাছ, এটা কিন্তু নদীর বাটা মাছ, বাবা আজ বাজার থেকে এনেছে। তো মাছে নুন হলুদ মাখানো হয়েছে ধোয়ার পরে। তো উনুনে আমি কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে একে একে মাছগুলো সব ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো অর্ধেক কটা দেয়া হয়ে গেছে। তো খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু একদিকে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি অন্য দিকটা ভালো করে ভাজা হওয়ার জন্য। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে সব মাছগুলো নামিয়ে নিচ্ছি। তো বাকি মাছগুলোও আমি ভাজা বসিয়ে দিয়েছি। বাকি মাছগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব। তো একদিকটা ভাজা হওয়ার পরে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি অন্য দিকটা ভাজা হওয়ার জন্য। তো বাকি মাছগুলোও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে
ফোড়নের জন্য। তো তেলে দিয়ে দিলাম আমি কালো জিরে। এই দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা, এর মধ্যে আমি দিয়ে দিলাম জল একটু। তো কালো জিরেটা একটু ভাজা হওয়ার পরে এখানে আমি সর্ষেটা দিয়ে দিয়েছি। সর্ষেটা দেওয়ার পরে এখানে আমি এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন হলুদটা দিয়ে আমি 2 মিনিটের মতো সর্ষেটা একটু কষিয়ে নেব। 2 মিনিট মতো সর্ষেটা আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাসের একটু বেশি জল ব্যবহার করেছি। যেহেতু এটা কাঠে রান্না, জলটা একটু বেশিই দিতে হবে, কারণ গ্যাসে রান্না হলে জালটা একটু কম পায়, কাঠে তো আর তা না, কাঠের জালটা বেশিই পায়। তো ঝোলটাও দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি একে একে সব মাছগুলো ঢেলে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে। তো মাছগুলো দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট ফুটে ওঠার পরে ঝোলটা অনেকটাই দেখো কমে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কাটা দিলে দেখতেও একটু ভালো লাগে, আর লঙ্কাটা বাটার ঝামেলাও থাকে না। তো লঙ্কাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। তো আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিন্তু খেতেও খুবই ভালো লাগে, একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবে। আর এই দেখো এখানে পুকুরের লাঠা মাছ, আর এখানে দেখো মা শাকগুলো কত ছোট ছোট করে কেটে দিয়েছে। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হওয়ার জন্য। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, একটু নেড়ে নেব। তো লাঠা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। লাঠা মাছ দিয়ে মটর শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা যে কোনো মাছের মাথা দিয়েও কিন্তু করা যায়। তো মাছগুলো সব আমি দিয়ে দিলাম। তো মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য দিকটা ভাজা হওয়ার জন্য। তো মাছগুলো দেখো আমার সব কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। কড়াইয়ে অনেকটাই তেল কমে গেছে, আরও কিছুটা পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে। আর এখানে দেখো কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেগুলোও তেলের উপরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা। আদাটা আমি একটু মিহি করে বেটে নিয়েছি। তো লঙ্কা আর আদাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজলেই এটা হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট ভাজার পরে আমি এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না। শাকে কিন্তু হলুদ না দিলে শাকের কালারটা বেশ সুন্দর সবুজ থাকে, তোমরা দেখতেই পারবে সবার শেষে কত সুন্দর একটা সবুজ কালার হবে। তো শাকটা খুব ভালো করে ভেজে নিতে হবে। নুনটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নিলাম। তো শাকটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু নেড়ে নিচ্ছি। তারপরে তো একটু নাড়ার পরে এবারে আমি দিয়ে দেব ভাজা মাছগুলো। মাছগুলো কিন্তু এবারে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। তো মাছগুলো সব ভেঙে আমি শাকের সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো আরও 5 থেকে 7 মিনিট মতো আমি শাকটাকে খুব ভালো করে ভেজেছি। এই শাকটা ভাজার সময় জালটা কিন্তু একটু আস্তেই দিতে হবে, না হলে শাকগুলো পুড়ে যাবে
আর কালারটাও ঠিকঠাক থাকবে না। আর এখানে দেখো 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো আমি হাফ গ্লাস মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে সেটা দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে। এবারে আরও কিছুটা পরিমাণ জল আমি এখানে দিয়ে দেব, তাতে করে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে মিশে যাবে। তো জলটা দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে। তো জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। অনেকটা শুকনো শুকনো ভাব হয়ে এসছে। এই অবস্থায় কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না যদি পুড়ে যায়। তো দেখো অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। শাকটা আমার রেডি হয়ে গেছে। নামিয়ে তোমাদেরকে একবার দেখাবো কেমন কালার হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো কত সুন্দর একটা পুরো সবুজ কালার এসছে। এই শাকটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না খেতে কেমন হয়েছে। আমি কিন্তু তোমাদের সকলের কমেন্টের অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।